আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকে আমাদের দুইটা বড় বড় কাজ করেছি আমরা। আজকে আমরা আমাদের জাতীয় দলের যারা টোটাল খেলোয়াড় আছে, লাল বল এবং সাদা বলে যারা খেলছে, প্লাস আমাদের সাপোর্ট স্টাফ যারা আছে, কোচরা আছে, আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমাদের বোর্ডের ডিরেক্টর যারা আছেন সবাই এখানে ছিলেন। আমাদের লক্ষ্য ছিল, আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার। আমরা মনে করি যে আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল, যেই টিমটা ডাগ আউটে বসে থাকে তারা একটা দল, আর আমরা যারা বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল। এই তিনটা দলের অ্যাকচুয়াল পারফরমেন্স কী আমরা তাদের কাছে 8টা প্রশ্ন করেছিলাম। 8টা প্রশ্ন করার পরে তারা আমাদের কাছে ফিরে এসেছে, সেটা আমরা ডেটা অ্যানালাইসিস করে তাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমরা আরও আমাদের যে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো আছে কীভাবে আমরা আরও বেটার করতে পারি। আরেকটা সেশন ছিল আমাদের, আপনারা জেনে থাকবেন যে আমাদের যে ইন্টিগ্রিটি ইউনিট আছে, আমাদের দেশে ক্রিকেটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের কী কী করণীয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, যেটা আমাদের চার্টারের মধ্যে আছে, ইন্টিগ্রিটি অফ দিস গেম। এটাকে এখানে ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছে কীভাবে আমরা এই খেলাটা প্রোটেক্ট করবো, যেভাবে অ্যান্টি ডোপিং। আপনারা জানেন এখন ডোপিং একটা বড় ব্যাপার, সেটা আমাদের ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল আইসিসি ইভেন্টস খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিক্সে খেলবে। তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট, সেফ গার্ডিং কত ইম্পর্টেন্ট। তো আমাদের এক্সটার্নাল আমাদের একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ইজ হেয়ার টু। তো আমরা তার থেকে একটা দিক নির্দেশনা পেয়েছি আমরা কীভাবে এই গেমটাকে এই খেলা, এই বহুল পপুলার খেলাটাকে আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি, এবং তিনি আমাদেরকে আইডিয়া দিয়েছেন কীভাবে আমাদের দলটা তৈরি করতে হবে। আমরা যে খেলোয়াড়টা মাঠে খেলে, কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা কবে আবার কীভাবে আমরা পূরণ করবো যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে। এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক 3 মাস পর পর এরকম একটা সেশন করব, এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে, মানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে, সেগুলো আমরা কীভাবে তাদেরকে হেল্প করবো, ওভারকাম করে, সে ব্যাপারে আলোচনা করেছি। প্রথমত আমরা তাদেরকে আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে, এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। এবং দায়িত্বের মধ্যে বোঝাচ্ছি যে নট অনলি ইন্স্যুরেন্স, মেডিকেল, আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই অল অ্যাবাউট না। এখানে যেমন আমরা জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার, যেমন পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফেসিলিটিস, তারপরে মেডিকেল, তারপর তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি। তারা তাদের মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি। সেই অবস্থানটা আমরা এখন জেনে গিয়েছি, সেই অনুযায়ী আমরা কাজ করবো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার, এবং মনে হচ্ছিল যে আমরা সকলে একটা টিম, এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। Thank you for the question. So the reason I'm here is to work with the president and the board to design an integrity unit which protects the sport from all the different threats. Bangladesh cricket has been at the top table of cricket for a quarter of a century now, and this is the right moment to make sure that whatever event is being watched, the fans believe the sport they are seeing on the field, and the players, the women and the men who play for Bangladesh are correctly protected from all the threats out there. So there's the threat of doping, and all sports have to comply with the world rules on doping. There's always a risk of safeguarding, which is the risk of people suffering abuse. But the biggest threat in cricket is from corruptors all over the world looking for an opportunity to find a player who they can bribe to underperform. And we will make sure that the Bangladesh players, the women and the men who play for the country, are properly protected. I met today with the president and the CEO and some of the board members, incredibly supportive of making sure that the sport is protected. So we will design an integrity unit, and the aim of that is to make sure everyone is educated, they understand what the threat looks like and what they need to look out for, that the team itself has the security and the protection around them, and that we make sure the corruptors are chased away. We don't want them in Bangladesh. They can be chased out of the country.
the integrity unit will send a strong message that this sport will be clean in Bangladesh, and the board and the president are supporting that vision. So my friend here is very well read because he listened to what I said when I left the ICC, so well done. So the big threat in cricket is always anywhere in the world to a franchise league that can look vulnerable. So we need to make sure that the BPL does not look like a vulnerable league. So the way the event is run, the way that the finances work, the way that team ownership is decided, all those things need to be high level and professional and need to be protected. So yes, the answer to your question is anywhere in the world, a franchise league that is not seen as highly professional and well protected will at some point become vulnerable to corruptors trying to find their way in. It has happened in many countries, and there have definitely been issues that have happened within the BPL, and we need to make sure that a new integrity unit offers that protection. থ্যাংক ইউ। আমাদের কাছে এখনো পর্যন্ত প্রতিবেদনটা আসেনি। প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে, আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। আর আই এম 100% aligned with Sir Alex Marshall that we have to protect this game. আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে সেটা আমাদের প্রধান লক্ষ্য। এবং এখানে আমরা, আপনারা জানেন আমাদের চার্টার আছে, সেখানে ক্রিকেট ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি। সারা দেশের যত ক্রিকেটার খেলবে, ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটার সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করবো যে এই খেলাটাকে কিভাবে আরো সুন্দর করে প্রোটেক্ট করা যায়। বুলবুল ভাই, যেটা হচ্ছে যে আপনারা আজকে একটা হিসাবে বসেছিলেন, এই যে ফিক্সিং অনেক আলোচনা হচ্ছে, অনেক কথা হচ্ছে, এটা আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে না? যদি আপনি আইসিসি দীর্ঘদিন কাজ করেছেন, আপনার কোনো অ্যাডভাইস ছিল না? না, এটা আমার স্পেশালিটি না, বাট আমাদের প্লেয়ারদের সাথে যেটা আলোচনা হয়েছে আমরা কিভাবে আরো পারফরমেন্স বেটার করতে পারি, পারফরমেন্স এনহ্যান্স করতে পারি। তারা এক একটা আমাদের কাছে মনে হচ্ছে যে এক একটা প্লেয়ার হচ্ছে এক একটা হিউজ পাওয়ার হাউস, এবং এই এক একটা প্লেয়ার কিভাবে তারা বিশ্বের সেরা প্লেয়ার হতে পারবে সেই কনফিডেন্সে তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের সাথে সেটা আলোচনা হয়েছে। So today was my first meeting since accepting this assignment, and I'm grateful to BCB for that. It was a very serious meeting. We talked about all the issues that you are raising there. It's a very serious response. I got full support in the work that I'm taking forward. I'll now get into the detail of it and come back to the board, but it was a very productive meeting. Everyone in that room wants to make sure that the fans are watching proper cricket and that the players are protected, and that if people invest in cricket in Bangladesh, that they are investing in a valuable product. That's what we must head towards. প্লেয়াররা যেটা আমাদের কাছে দেখেন, প্লেয়াররা কিন্তু আমরা সার্ভে করেছি এবং সার্ভের মধ্যে তাদের যে মতামত সেটা তারা লিখেছে। শুধু তারা মার্কিং করেনি, তাদের মনের কথা তারা লিখেছে। সব থেকে ভালো লেগেছে যে লেখার পরেও আজকে তারা ফিজিক্যালি আজকে যখন উপস্থিত ছিল এখানে, তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করেছে, তাদের সাকসেস যেগুলো আছে তারা সেগুলো শেয়ার করেছে, এবং তারা এটাও বলেছে যে আমরা যে লেভেলে সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেটা আমরা হ্যাপি, এবং আরও কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। তো একটা জিনিস ভালো মনে হচ্ছে যে এন্ড অফ দ্য ডে আজকে টুডে আমরা যে একটা দল হারলে খালি খেলোয়াড়রা হারে না, কর্মকর্তারা হারে, সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলে। আজকে তো অবশ্যই আলোচনায় এসছে। আজকে যেহেতু আমরা ফিক্সড কোশ্চেন পাঠিয়েছিলাম জরিপের জন্য, সেটার মধ্যেই ছিলাম, বাট তারপরেও বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বলেছে, এবং ডিপিএল খেলতে তারা যে বিকেএসপিতে যায় সেটা সমাধানের কথা বলেছে, আমরা সেটা শুনেছি, এবং রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে। তো সব কিছু মিলিয়ে তারা তাদের মতামত দিয়েছে। আমরা যে জরিপে রেখেছিলাম 1 হচ্ছে বেশি ভালো না, আর 5 হচ্ছে সব থেকে ভালো, এবং সেটা পর্যবেক্ষণ করে আমরা যে জিনিসটা পেয়েছি সেখানে তারা যেটা বলেছে তার আউটকামটা পেয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটায় আমাদের অনেক ইমপ্রুভমেন্টস এরিয়াসে আছে। এই মুহূর্তে সেটা না, আমরা কথা বলছি ক্রিকেট অপারেশনসের সাথে কিভাবে আরো বেটার কিছু করা যায়। Okay, so the work has started. So
working with the board and the president to design an integrity unit that gives the right level of protection that is deserved within Bangladesh. I will complete that design over the next 3 or 4 weeks, and I will then present that back to the board for their sign-off, and therefore after that point you would see the implementation of the unit. But that's just one moment of creating something. The effort needs to be long-term education, protection, and if someone breaches the rules, they need to know they will be investigated and they will be prosecuted. লাস্ট আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে। দেখেন আজকে যে সেশনটা হলো শেয়ার অ্যান্ড কেয়ার, এখানে খেলোয়াড়রা এবং কর্মকর্তারা আমরা বসেছিলাম, কিন্তু আমি পার্সোনালি চিন্তা করি আপনারাও আমাদের খেলার একটা অংশ, আমাদের দলের একটা অংশ। আপনারাও চেষ্টা করবেন যেন আমরা ক্রিকেটটা ভালো করে চালাতে পারি, আমাদেরকে পজিটিভ সমালোচনা করবেন যাতে আমরা ক্রিকেটটা শুধু ক্রিকেটটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আমরা তো একটা জাস্ট অর্গানাইজেশন, বাট আপনারাও বাংলাদেশ ক্রিকেটের একটা অংশ। আমি আশা করবো আপনাদের সহায়তা সবসময় পাবো, সো দ্যাট আমরা ক্রিকেট এই আইসিসির যে কোনো একটা বিশ্বকাপ খুব তাড়াতাড়ি আমরা ভালো করবো এবং আপনারা সেটা একটা পার্ট থাকবেন। থ্যাংক ইউ। Thank you.